হ্যালো এভরিওয়ান, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা অনেকেই অ্যাকচুয়ালি ম্যানুয়াল মোড ইউজ করতে চাই আমাদের ক্যামেরাতে, বাট সেই ক্ষেত্রে ম্যানুয়াল মোডটা অনেকটাই বেশি টাফ মনে হয় অনেকজনের। সেই জন্য অনেকের হয়তো ম্যানুয়াল মোডটা ইউজ করা হয় না, বা অনেকজন হয়তো স্টার্ট করে ম্যানুয়াল মোডটা ইউজ করা, ওটা টেকনিক্যালি এত বেশি টাফ মনে হয়, তার জন্য অনেকেই কুইট করে দেয়। বাট এটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি ম্যানুয়াল মোডে শ্যুট না করো, তোমরা অ্যাকচুয়ালি ফুল অ্যাডভান্টেজ নিচ্ছ না তোমাদের ক্যামেরার সেন্সরটা। কারণ যখনই তোমরা কোনো অটোমেটিক মোডে শ্যুট করবে, তোমার বিহাফে ক্যামেরাই অ্যাকচুয়ালি সব ডিসিশনগুলো নেবে, কি শাটার স্পিড হওয়া উচিত বা কি আইএসও হওয়া উচিত। ওই টেকনিক্যাল জিনিসগুলো ক্যামেরা নিজে থেকে অ্যাডজাস্ট করবে তোমার ইমেজটাকে এক্সপোজ করার জন্য। বাট সেই ক্ষেত্রে ম্যানুয়াল মোডে অ্যাকচুয়ালি তুমি তোমার ক্যামেরার ব্রেইন, তুমি যেরকম ক্যামেরাকে অর্ডার দেবে বা গাইড করবে, সেইভাবেই তোমার স্টাইলে পিকচার বা ভিডিও ক্লিক করবে। সো আজকে এমন একটা হ্যাক তোমাদেরকে বলবো যে তোমরা ম্যানুয়াল মোড ইউজ করতে পারবে খুব ইজিলি, আর তোমাদের ব্যাপারটা অত টাফও মনে হবে না। সো বেসিক কিছু জিনিস আগে তোমাদেরকে জেনে রাখতে হবে এই মোডটাকে প্রপারলি ইউজ করতে। সো ফার্স্টেই বলে রাখি যে তিনটে জিনিস অ্যাকচুয়ালি ম্যাটার করে একটা ইমেজকে প্রপারলি এক্সপোজ করতে। ফার্স্ট হচ্ছে আইএসও। সো আইএসও জিনিসটা কি সেটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিই। আইএসও হচ্ছে বেসিক্যালি গেইন বা সেন্সিটিভিটি একটা সেন্সর। ইউজুয়ালি তোমরা যত হায়ার আইএসওতে শুট করবে তত বেশি ইমেজটা ব্রাইট হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে অনেক বেশি নয়েজও তোমরা দেখতে পাবে। আর আইএসওটা যতটা তোমরা বেস লেভেলে রাখবে, যত কম আইএসও থাকবে, ততই তোমার ইমেজটা অনেক ক্লিয়ার নয়েজ ফ্রি ইমেজ পাবে। বাট যদি লাইট এনাফ না থাকে তাহলে ইমেজটা অনেক আন্ডার এক্সপোজ বা ডার্কও আসতে পারে। সো ইউজুয়ালি সবাই চেষ্টা করে যে আইএসওটা যত কম রাখা যায় ততটাই ভালো। আর নেক্সট যে জিনিসটা ম্যাটার করে একটা ইমেজকে এক্সপোজ করতে, সেটা হচ্ছে অ্যাপারচার, যেটা আমরা এফ স্টপও বলি। লেন্সের উপরে তোমরা দেখবে যে f2.8 বা 1.8, ওটা অ্যাকচুয়ালি এফ স্টপ। এফ স্টপ দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাপারচারটাকে কন্ট্রোল করি। নাম্বারটা যত কম হবে তত বেশি লাইট ইমেজ সেন্সরে হিট করবে লেন্স থেকে, আর ব্যাকগ্রাউন্ডটা ততটাই তোমরা ব্লার পাবে। আর নাম্বারটা যতটা বড় হবে তত ব্লার তোমরা কম পাবে, মানে ইমেজটা দেখবে যে ইমেজের মধ্যে সবকিছুই ক্লিয়ার, প্লাস ইমেজ সেন্সরটার মধ্যে লাইট যে এন্টার করছে ওটাও অনেকটা কম এন্টার হবে। এক কথা যদি বলি যে এফ স্টপ নাম্বারটা যত কম হবে তত তোমার ডেপথ অফ ফিল্ড যেটা আছে ডিওএফ, সেটা অনেকটা থিন হয়ে যাবে, অনেকটা ন্যারো হয়ে যাবে। সেই ক্ষেত্রে ক্যামেরা লেন্সটা অনেক বেশি লাইট হয়তো গ্যাদার করবে সেন্সরের জন্য, বাট তোমার যে ডেপথ অফ ফিল্ডটা আছে ফোকাসের, ওটা একদম ন্যারো হয়ে যাবে। সো তোমার সাবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অনেক বেশি ব্লার পাবে। আর যত লার্জ অ্যাপারচার হবে, লাইক এফ স্টপ নাম্বারটা যত হায়ার হবে, তত দেখবে তোমরা যে ব্যাকগ্রাউন্ড সেপারেশনটা অনেকটা কম, সবকিছুই তোমার ফোকাসে মনে হবে তখন। লাইক ল্যান্ডস্কেপ বা ওই টাইপের যত ফটোগ্রাফি আছে, ওই ক্ষেত্রে তোমাকে এফ স্টপ নাম্বারটা বাড়াতে হবে যাতে সবকিছু ক্লিয়ারলি ট্যাট শার্প থাকে। সো এফ স্টপ যে নাম্বারটা, ওটার অ্যাকচুয়ালি দুটোই কাজ। একটা হচ্ছে লো লাইট সিচুয়েশনে তোমার যত এফ স্টপ নাম্বার কম হবে তত তুমি ব্রাইটার ইমেজ পাবে অনেক কম আইএসও ইউজ করে। প্লাস ওটা একটা আর্টিস্টিক স্টাইলও তোমাকে দেবে, লাইক তুমি কি টাইপের ফটো ক্যাপচার করতে চাইছো, মানে ব্যাকগ্রাউন্ডের থেকে সাবজেক্টের সেপারেশনটা কি বেশি চাইছো, ব্যাকগ্রাউন্ড বোকে বা ব্লারটা কি বেশি চাইছো, আদারওয়াইজ তুমি কি সবকিছু ইন ফোকাস ক্লিয়ার ল্যান্ডস্কেপ এই টাইপের ফটোগ্রাফি করছো। আর লাস্টলি হচ্ছে শাটার স্পিড। যত ফাস্ট হবে শাটার স্পিড, তত তুমি যে কোনো অ্যাকশনকে ফ্রিজ করতে পারবে, লাইক স্পোর্টস বা হাই স্পিড কার্স, ট্রাফিক, বার্ডস। আর যত তুমি হায়ার শাটার স্পিড ইউজ করবে তত কম লাইট তোমার সেন্সরে এন্টার করবে, কারণ ক্যামেরার যে শাটারটা আছে ওটা অনেক কম টাইমের জন্য ওপেন থাকবে। আর যত কম টাইমের জন্য শাটারটা ওপেন থাকবে তত কম লাইট এন্টার করবে, হিট করবে তোমার সেন্সরে। সো শাটার স্পিড দিয়ে তোমরা আর্টিস্টিক স্টাইল তোমরা ক্রিয়েট করতে পারবে। তোমরা যদি লো শাটার স্পিডে তোমরা ফটো তোলো, লাইক লাইট ট্রেলস বা ওই টাইপের ফটোগ্রাফি করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা লো শাটার স্পিড ইউজ করে ওগুলো বিউটিফুলি ক্যাপচার করতে পারবে। আবার কোনো স্পোর্টস ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে তুমি তোমার শাটার স্পিডটা বাড়াতে পারবে সেই অ্যাকশনটাকে ফ্রিজ করার জন্য। এবার বলে রাখি যে ক্যামেরার যে মোডসগুলো, একটা তো হয় ইন্টেলিজেন্ট অটো বা অটোমেটিক যে মোডটা, আলাদা আলাদা ক্যামেরায় আলাদা আলাদা নাম থাকে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট মেজরলি তিনখানাই মোড হয়। একটা হচ্ছে শাটার প্রায়োরিটি, একটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি, আর একটা হয় ম্যানুয়াল মোড। সো তিনটে মোড কি কি এক্স্যাক্টলি করে সেগুলো তোমাদের এক্সপ্লেন করে দিই। সো তোমরা যখন শাটার প্রায়োরিটি সিলেক্ট করবে, শাটার স্পিড আর আইএসওটা তোমরা নিজেরা ডিসাইড করতে পারবে। আর অ্যাপারচার যে ভ্যালুটা হবে ওই ইমেজটাকে প্রপারলি এক্সপোজ করার জন্য, ওটা ক্যামেরা ডিসাইড করবে। সো তোমার কাছে এই কন্ট্রোলটা থাকবে না যে ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার হওয়া উচিত বা কতটা ক্লিয়ার হওয়া উচিত। ক্যামেরা অটোমেটিক্যালি আইডিয়াল অ্যাপারচার ভ্যালু সিলেক্ট করে দেবে তোমার বিহাফে। নেক্সট হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি। অ্যাপারচার প্রায়োরিটি মোডটা যখন তোমরা সিলেক্ট করবে, ওখানে অ্যাপারচার লাইক এফ স্টপ আর আইএসও যে সেন্সিটিভিটিটা আছে ওটা তোমরা চুজ করতে পারবে, বাট শাটার স্পিডটা ক্যামেরা চুজ করবে। সো ইন কেস তুমি যদি কোনো ফাস্ট মুভিং সাবজেক্ট ফ্রিজ করতে চাও, সেটা অ্যাকচুয়ালি তোমার আয়ত্তে থাকবে না বা তোমার কন্ট্রোলে থাকবে না, কারণ পার্টিকুলার ওই অ্যাপারচার আর আইএসওর কম্বিনেশনে যে শাটার স্পিডটা আইডিয়াল, ক্যামেরা অটোমেটিক ওটাকেই চুজ করবে, ওটার উপর তোমার কোনো রকম কোনো কন্ট্রোল থাকছে না। আর লাস্টলি হচ্ছে ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে কি হয়, ক্যামেরা নিজে থেকে
কোনো রকম কোনো ইনপুট দেয় না, পুরোটাই তোমাকেই কন্ট্রোল করতে হবে। আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার তিনটেই তোমরা নিজেরা ডায়াল ইন করতে পারবে তোমাদের টেস্ট হিসেবে বা তোমরা যে টাইপের ফটোগ্রাফি করতে চাইছো ওই টাইপের সিনারিওর জন্য। বাট দ্য প্রবলেম ইজ ম্যানুয়াল মোডে তোমরা বেস্ট পারফরমেন্স তো পাবেই তোমার ক্যামেরার, বাট ম্যানুয়াল মোডটা একটু টাফ, কারণ ন্যাচারাল লাইটিংয়ে তোমরা যখন ফটো তুলবে যতবারই জাস্ট একটুখানি যদি সূর্যের পজিশন যদি একটুও চেঞ্জ হয় বা লাইটিং যদি একটু অল্টার হয়, তোমাকে বারবার সেটিংসে গিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে ওই পার্টিকুলার সিনটাকে প্রপারলি এক্সপোজ করার জন্য। তখনই আসে ম্যানুয়াল মোড উইথ আইএসও। এটাই হচ্ছে হ্যাক। আমি অ্যাকচুয়ালি যবে থেকে ক্যামেরা ইউজ করছি, যবে থেকে ম্যানুয়াল মোডটা বুঝেছি, তবে থেকেই আমি ম্যানুয়াল মোড ইউজ করি উইথ অটো আইএসও। অটোমেটিক আইএসও আমি দিয়ে রাখি। আইএসওটা অ্যাকচুয়ালি ফ্লোট করে, যতটা আইএসওর সেন্সিটিভিটি দরকার ওই ইমেজটাকে প্রপারলি এক্সপোজ করার জন্য, ওটা আমি ক্যামেরাকে দিয়ে ডিসাইড করতে। কারণ আইএসও হচ্ছে এমন একমাত্র সেটিং যেটা তোমার ক্রিয়েটিভ অ্যাসপেক্টটাকে চেঞ্জ করে না বা কোনোভাবে এফেক্ট করে না। আইএসওর সাথে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কতটা বেশি ব্লার হবে বা ব্যাকগ্রাউন্ডটা কতটা ক্লিয়ার থাকবে। ইভেন তোমরা যে ফাস্ট মুভিং সাবজেক্টটা তোমরা ওটাকে ফ্রিজ করতে চাও ফটোতে, নাকি ওটা মোশন ট্রেল করতে চাও, এইগুলো কোনো কিছুই এফেক্ট হয় না আইএসওর দ্বারা। সো আই থিঙ্ক আইএসওটা ক্যামেরা যদি চুজ করে আমার এতে কোনো রকম কোনো প্রবলেম নেই। আমার যে আর্টিস্টিক বা ক্রিয়েটিভ অ্যাসপেক্টটা আছে ওটা কোনোভাবেই এফেক্ট হচ্ছে না আইএসওর জন্য। আরও একটা কথা, তোমরা যতই বেশি প্রফেশনাল ফটোগ্রাফার হও না কেন, ক্যামেরার থেকে তাড়াতাড়ি আইএসও তোমরা চেঞ্জ করতে পারবে না আই থিঙ্ক একটা সিনে। কারণ ফাস্ট পেস যখন তোমরা ফটোগ্রাফি করছো ওই টাইমে যে ক্রিয়েটিভ অ্যাসপেক্টগুলো আছে, যে মোশনটাকে তুমি ফ্রিজ করতে চাও বা ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে চাও, ওগুলো তোমরা নিজেরা করলে। আর আইএসওটা তুমি যত না তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবে, ক্যামেরা তার থেকে অনেক ফাস্ট রিয়াক্ট করে প্রপার আইএসও লেভেলটা করে দেবে যাতে তোমার ইমেজটা প্রপারলি এক্সপোজ হয়। সো আই থিঙ্ক এটা বেস্ট মোড তোমরা যারা ম্যানুয়াল মোডে ফটোগ্রাফি করতে চাও। কারণ অনেক সিচুয়েশন এমন হয় যেখানে আমরা দুটো জিনিসই চাই একসাথে, লাইক আমরা মোশনটাকে ফ্রিজও করতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লারও করতে চাই। সেই ক্ষেত্রে আমি অ্যাপারচার বা এফ স্টপ নাম্বারটাকেও ডাউন করতে পারবো, লাইক f1.8, প্লাস আমি শাটার স্পিডটাকেও হাই করতে পারবো যখন আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি বা কোনো ফাস্ট মুভিং স্পোর্টস কারের ফটো তুলতে যাচ্ছি। বাট একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যখন তোমরা এই মোডটা ইউজ করছো ম্যানুয়াল মোড উইথ অটো আইএসও, অলওয়েজ এক্সপোজার কম্পেনসেশন যে মিটারটা আছে নিচে, ওই মিটারটার সাথে ওটাকে ইউজ করার চেষ্টা করবে। কারণ ক্যামেরার টেন্ডেন্সি হলো অলওয়েজ ইভেন আউট মিডিয়াম গ্রে একটা ইমেজ বানানোর চেষ্টা করে, যেটা হয়তো সবসময় আমাদের চাই না। মানে ক্যামেরা কি চেষ্টা করে, পুরো ফ্রেমটাকে প্রপারলি এক্সপোজ করার, লাইক মিডিয়াম গ্রে, লাইক ইভেন আউট করতে চায় মিডিয়াম গ্রেতে। বাট দ্য প্রবলেম ইজ কখনো আমরা চাই যে আমরা একটা সেলুয়েট এফেক্ট দিতে চাই, বা কখনো এরকম হতে পারে যে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্রাইট আর তার জন্য আমাদের সাবজেক্টের ফেসটা হয়তো ডার্ক হয়ে যাচ্ছে, বাট ওই ক্ষেত্রে আমার সেলুয়েট এফেক্টটা চাই না। তখন তোমায় কি করতে হবে, এক্সপোজার কম্পেনসেশন যে ডায়ালটা আছে ওটা তোমরা বাড়াতে পারো বা কমাতে পারো। সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হয়তো ব্লো আপ হয়ে যাবে, বাট তোমার সাবজেক্টটা ওয়েল লিট থাকবে। কারণ ক্যামেরা কি করে, অলওয়েজ সবকিছুকে ইভেন আউট বা ব্যালেন্স করার চেষ্টা করে। অ্যাজ এ ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ আমাদের সবসময় একটা ইভেন আউট ইমেজ দরকার হয় না। সো আই থিঙ্ক কতটা তোমাদের বোঝাতে পারলাম জানি না, বাট আমি ট্রাই করেছি তোমাদেরকে বেস্ট এক্সপ্লেইন করতে। তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো অ্যাজ ইউজুয়াল। আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সো আজকের জন্য এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।